এ নিয়ে আরো খবর জানাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, রেলের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সেই সাথে যাত্রীদের জনভোগান্তি লাঘবে কোনো ধরনের উদ্যোগ আছে কিনা জানাবেন আমাদের। সোহাগ সকাল থেকেই কিন্তু যাত্রীরা কমলাপুর রেল স্টেশনে আসছেন, কিন্তু তারা এসে আবার ফেরত যাচ্ছেন। কেউ কেউ টাকা উঠাতে পারছেন, আবার কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে পড়েছেন, আবার কেউ কেউ আবার বিআরটিসি যে সার্ভিস চালু করা হয়েছে সেই সেবাও কিন্তু কেউ কেউ গ্রহণ করছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আশার বাণী আমরা এখনো পাইনি। তবে কিছুক্ষণ আগে রেল উপদেষ্টা ফাউজুল করিম তিনি এসেছিলেন, তিনি গণমাধ্যমে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে এই ধরনের যে আন্দোলন, তিনি যেটি বলতে চাচ্ছিলেন যে এই ধরনের যে আন্দোলন, এই আন্দোলনটি হচ্ছে জনগণকে বা যাত্রীদেরকে পুঁজি করে যে আন্দোলন, এটি খুবই দুঃখজনক বলেও তিনি সেটি প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির বেশিরভাগ কিন্তু মানা হয়েছে, আর বাকিগুলো মানার জন্য বা বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে এমনটাও কিন্তু তিনি বলেছেন। আর আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে রানিং স্টাফদের যেই সেবাগুলো বা তাদের যে বেতন কাঠামো, তাদের যে ভাতা রয়েছে সেগুলো হচ্ছে 75% অ্যালাউন্সের যে 75% থেকে সেগুলো 100% উন্নীত করা হয়েছে। সেই সাথে হচ্ছে তাদের একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে ন্যূনতম 8 ঘন্টা ডিউটি, আর সেই সাথে হচ্ছে 100 মাইল দূরত্বে যাওয়া আর কি, এরকম একটি তাদের একটি নিয়ম রয়েছে। সেটিও কিন্তু শিথিল করা হয়েছে যে তারা এখন থেকে এই সুবিধাটি পাবেন। আর গত 23 তারিখে হচ্ছে এই সুবিধাটি চলমান ছিল, কিন্তু গত 23 তারিখে হচ্ছে এই সুবিধাটি যখন বাতিল করা হয় তার প্রেক্ষিতেই কিন্তু রানিং স্টাফরা কিন্তু এই আন্দোলনটি ঘোষণা করে। আর গতকাল যে বিজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি দিয়েছে রেল মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় আবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের যে আগের যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেওয়া শুরু করেছে। কিন্তু তারপরও এখানকার যে রেলের যে কর্মকর্তা তারা বলছেন যে তারপরও এই ধরনের আন্দোলন জনগণের কতটুকু ক্ষতি করছে বা রেল সেবাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা, এই ধরনের একটি বিষয় কিন্তু থেকেই যাচ্ছে। আর এখন যে রেলে বা কমলাপুর রেলের যে সার্বিক ব্যবস্থা, সেটা হচ্ছে এখন বিআরটিসি যে সেবাটা রয়েছে সেই সেবাটা হচ্ছে যাত্রীরা নিচ্ছেন, আবার কেউ কেউ এসে আবার তাদের অর্থ বা টিকিটের যে টাকা সেগুলো ফেরত নিয়ে নিচ্ছেন আর কি। এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছে চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের রেল স্টেশনের পরিস্থিতি। ধন্যবাদ আরিফ আপনাকে। আপনি যেমন তার ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যারা যাত্রী তাদেরকে ট্রেনের টিকিট নিয়ে কিন্তু বাসে করে যেতে হচ্ছে। বাসে করে নেওয়ার জন্য এখানে রেল কর্তৃপক্ষ তারা এখানে বিআরটিসি বাস ঠিক করে দিয়েছেন। যারা চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছেন তারা বিআরটিসির বাসে করে ট্রেনে যাচ্ছে। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও সতর্ক অবস্থান আছে। একই সাথে আমরা দেখছি বিআরটিসি বাস দেখতে পাচ্ছেন, তো এই বাসে করে তারা ঢাকায় যাওয়ার সুযোগটা করে দিয়েছে। তো একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যারা যাত্রীরা আছেন তারা বলছেন যে এই যে এখানে রানিং স্টাফদের যে কর্মবিরতি, এই কর্মবিরতিতে একেবারে কিন্তু অচল হয়ে পড়েছে রেল চলাচল। তো তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যাত্রী যারা আছে তারা বলছেন খুব সমস্যায় পড়েছে। তবে রেল কর্তৃপক্ষ যারা যেতে চাচ্ছে, যারা যেতে পারেনি, তো তারা কিন্তু তাদেরকে কিন্তু রিটার্ন করছে টিকিট। আবার একই সাথে আবার যারা ঢাকায় যেতে যাচ্ছে বাসে করে, তাদেরকে বাসে করে যাওয়ারও সুযোগ করে দিচ্ছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনারা তো টিকিট কেটেছেন রেলের, এখন যাওয়া হচ্ছে, জি জি সুবিধা হচ্ছে না তো। মনে করেন বাচ্চাদেরকে নিয়ে তো বাসে যাওয়ার একটা রিস্ক। আমাদের ট্রেনের টিকিট কাটছি, এখন এখানে এসে শুনতেছি যে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? তাই এগুলো বাচ্চাদেরকে নিয়ে খুব একটা হয়রানি হইতেছে। ওরা যদি আগের থেকে কর্মসূচি দিত তাহলে আমরা জানতে পারতাম, এখানে না আসতাম। আমরা অলংকার থেকে আসছি, ওইখান থেকে বাসে চলে যেতে পারতাম আর কি। কুমিল্লাতে যাব। জি 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 ট্রেনের টিকিট কাটতে বাসে যেতে হচ্ছে আর কি। এখন বুঝতে পেরেছেন এখানে যারা আছে যাত্রী আছে। আপনার সাথে একটু
আপনার সাথে কোথায় কথা বলি। যাবেন? সরাল বিশ্বর আশুগঞ্জ যাবেন? আপনি বানবাড়িয়া নামাইলে ওখান থেকে গাড়ি অভাব নাই। যাবো ভাইয়া আশুগঞ্জ। ট্রেন যাচ্ছে না? না ট্রেন যাচ্ছে না, আমরা জানিও না ট্রেন যে আজকেও। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে রাজশাহীতে মতুজার কাছে। এটা কুমিল্লা বৈরব। দূরপাল্লার যারা যাত্রী রয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। যারা আগে টিকিট কেটেছিলেন সেই যাত্রীরা বাস যোগে বা অন্যান্য যানবাহনে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। রানিং স্টাফদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে ভোগান্তিতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা এই বগুড়া রেল স্টেশন থেকে উত্তরের 16 জেলায় যাতায়াত করে। প্রতিদিন 16টি ট্রেন চলাচল করে এই বগুড়া রেলপথ দিয়ে। উত্তরের 16 জেলায় চলাচলের রাস্তা এইটাই, এবং সেই যাত্রীরা বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা তারা ভোগান্তিতে পড়ছেন। অনেকে জানেনই না, বিশেষ করে তারা সকালে এসে যখন জানতে পেরেছেন যে ট্রেন বন্ধ, সেক্ষেত্রে তারা দারুণ ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি যারা বিভিন্ন স্থানে চাকুরিরত রয়েছেন, সেই চাকুরিরতরাও কিন্তু গন্তব্যস্থলে যেতে পারেননি। উত্তরের জেলাগুলোতে নয়, দক্ষিণের জেলাগুলোতেও এখান থেকেই কিন্তু যাতায়াত করে বগুড়া থেকে সান্তার জংশনে, তারপরে সেখান থেকে তারা খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলাতেই যাতায়াত করে থাকে। তো তারা জানিয়েছেন যে আগে ভাগে যদি জানানো হতো তাহলে হয়তো বা তারা এমন ভোগান্তিতে পড়তো না। আর রেলপথে যেহেতু নিরাপদ এবং ভাড়াও কম, যার কারণে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষরা এই রেলপথের উপরই আস্থা রাখে। তো হঠাৎ করে এইরকম আন্দোলন এবং কর্মবিরতিতে যাওয়ার কারণে সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়ছে। এবং বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সাজু আমাদেরকে জানিয়েছেন যে তারা যারা আজকে এখানে ট্রেনের টিকিট কেটেছেন এবং বিভিন্ন পথে যাতায়াতের চেষ্টা করছেন, তাদের ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং ট্রেন চালু হলেই তারা স্বাভাবিক অবস্থায় আসবে বলে জানতে পেরেছি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব একই খবর জানতে লালমনিরহাটের সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, ধন্যবাদ বাবু। আপনি যেমনটি বগুড়ার কথা বলছেন, আসলে সারা দেশের চিত্র কিন্তু একই। আমি রয়েছি লালমনিরহাট রেল স্টেশনে। আপনি জানেন যে আপনি জানেন যে উত্তরের বিভাগীয় অর্থাৎ রেলওয়ে নগরী হচ্ছে লালমনিরহাট। এখানে আসলে যদি আপনাকে বলি যে সকাল থেকে অসংখ্য যাত্রী এসেছেন এবং তারা ঘুরে গেছেন। অনেকে টিকিটের টাকা ফেরত পেয়েছেন, অনেকে পাননি। অর্থাৎ রেলওয়ের অর্থাৎ রানিং স্টাফদের এই কর্মবিরতিতে কার্যত যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। অসংখ্য যাত্রী যারা এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট প্ল্যাটফর্মে অর্থাৎ ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, কোনো ট্রেনই চলাচল করছে না। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কোথায় যাচ্ছিলেন? ট্রেন না পাওয়ার কারণটা একটু বলবেন, কেন ট্রেন পাননি, কোনো জানেন কিনা? আমরা তো জানি না যে ট্রেন নাই। আমরা যাব গাইবান্ধা, কাজে যাচ্ছিলাম এখানে, যে আমরা জানি না আজকে ট্রেন নাই, না জানাতে বের হয়ে যাচ্ছি। এখন যাতায়াতের সমস্যা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে তিনি জানেন না, এই অবস্থায় তিনি স্টেশনে এসেছেন এবং তিনি গাইবান্ধা যাবেন। এই চিত্র কিন্তু আসলে লালমনিরহাট স্টেশনের সকাল থেকেই আমাদের চোখে পড়ছে। অসংখ্য যাত্রী আসছেন, ঢাকা যাবেন এবং বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু ট্রেন না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। তাদের যাতায়াতের কিন্তু ব্যাপক কষ্ট হচ্ছে। আপনাকে যদি বলি যে এই বিভাগীয় রেলের বিভাগীয় এই নগরীতে অর্থাৎ গার্ড, টিটি এবং যারা রয়েছেন তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন। তাদের সরকারি সুযোগ সুবিধার অর্থাৎ না পাওয়ার কারণে যে জটিলতা তৈরি হয়েছে, সরকার তা না মানা পর্যন্ত কিন্তু তাদের এই কর্মবিরতি চলবে। এই ছিল আমার কাছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী মর্তুজা রয়েছেন রাজশাহীতে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। মর্তুজা, জানাবেন রাজশাহীর খবর আমাদেরকে। সারা দেশের মতো রাজশাহীতেও রেল চলাচল বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে রয়েছি।
এখানে সকালবেলা আমরা দেখেছি যে বেশ কিছু যাত্রী উত্তেজিত অবস্থায় রাজশাহী রেল স্টেশনের দুইটি কক্ষে হামলা করে এবং স্টেশনের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে, ফলে এর পাশাপাশি কিন্তু দুইজন স্টাফকে মারধর করা হয়, তারা আহত হয়। আর আমরা স্টেশন কর্তব্যরত স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সকল ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে কাউন্টারগুলো থেকে, এবং তারা বলছেন নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু রেল স্টেশনে মোতায়েন করা ছিল। আর আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা টিকিট কেটে যাত্রাপথে তারা যেতে না পারে, তারা প্রচণ্ড ভোগান্তিতে ভুগছেন। সকালবেলা বাড়ি থেকে বের হয়ে এসে তারা জানতে পারেন যে রেল চলাচল করবে না, ফলে তারা তীব্র ভোগান্তিতে পড়েছেন। তারা দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তাদের প্রত্যাশা দ্রুত এই সমস্যার সমাধান হবে। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রেলওয়ে স্টাফদের কর্মবিরতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে নয়ন বরাজয়, রাজশাহী থেকে মতিউর মুর্তজা, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আব্দুল সালাম বাবু এবং ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।